This video is strictly prohibited for those under 18 years of age. Those with weak hearts should not watch this video. This channel never condemns superstition. The Bible always says taste and then believe. This video is made for educational purpose, not to hurt anyone religiously or emotionally. I apologize if anyone was hurt in any way. আমার প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও শুরু করার পূর্বে আমি আপনাদেরকে কিছু বলতে চাই। আমার ইউটিউব পরিবারের মধ্যে কাছাকাছি 13,000 সদস্য রয়েছেন। আজ আমি আমার পরিবারের প্রত্যেকটি ভাই ও বোনের কাছে অনুরোধ করছি, বর্তমান পরিস্থিতি খুবই ভয়ঙ্কর, আর সেই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমাদেরকে রক্ষা করতে পারে বৃক্ষরোপণ। আমি আমার প্রত্যেকটি ভাই ও বোনের কাছে প্রার্থনা করছি, আপনারা প্রত্যেকে বেশি নয় মাত্র 13টি করে বৃক্ষরোপণ করুন। আমার ইউটিউব পরিবারের প্রত্যেকটি সদস্য যদি বৃক্ষরোপণ করে 13টি করে, তবে মোট বৃক্ষরোপণের সংখ্যা হবে কাছাকাছি 1,69,000। চলুন বন্ধুরা, আমাদের পরিবার এই ছোট্ট কাজটা করে আগামী সংকট থেকে কিছুটা সুরক্ষার ব্যবস্থা আমরা করি। আমি আশা করব আপনাদের কাছে আপনারা আমার এই ছোট্ট প্রস্তাবটা অবশ্যই স্বীকার করবেন, আর এই আগামী সংকটের মুহূর্ত থেকে আমাদের প্রিয় ভারতকে রক্ষা করবেন। কারণ আমাদের ভারত যদি সুস্থ থাকে তবে পৃথিবী সুস্থ থাকবে। আমার এই ছোট্ট প্রয়াসটা আমি চাই আপনাদের মাধ্যমে পূরণ করতে। ভারত মাতার জয় হোক। ভারতকে প্রচণ্ড তাপপ্রবাহের হাত থেকে রক্ষা করতে যদি আপনাদের কোনো পরিকল্পনা থেকে থাকে তবে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার প্রিয় বন্ধুরা, আপনারা কি 13 সংখ্যার গুরুত্ব জানেন? চলুন আজকে 13 সংখ্যার গুরুত্ব আপনাদেরকে দেখাই। ধরুন এটা একটা ঘড়ি যা দিয়ে সময়কে নিরূপণ করা হয়। এবারে আমরা একটা সংখ্যার সঙ্গে আর একটা সংখ্যার যোগ করে দেখব তার যোগফল কত হয়। 12 যুক্ত 1 ইজিক্যাল টু 13, 11 যুক্ত 2 ইজিক্যাল টু 13, 10 যুক্ত 3 ইজিক্যাল টু 13, 9 যুক্ত 4 ইজিক্যাল টু 13, 8 যুক্ত 5 ইজিক্যাল টু 13, 7 যুক্ত 6 ইজিক্যাল টু 13। 13 সংখ্যাটি হলো আমাদের ডেস্টিনি। তাই বন্ধুরা, আপনারা 13টি বৃক্ষ অবশ্যই লাগাবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে জয় যিশু। আসুন বন্ধুরা, আমরা প্রত্যেকে সমবেত হয়ে এই সকালে প্রভুর প্রার্থনা করি। হে পরমেশ্বর সর্বশক্তিমান ঈশ্বর, আমি এই পবিত্র সকালে আপনার চরণে মাথা নত করে এসেছি। আপনি আমাকে আরেকটি নতুন দিন উপহার দিয়েছেন, এর জন্য আমি আপনার ধন্যবাদ করি। আমি আপনার পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করছি। এই প্রার্থনার সময় আপনি আমাকে পবিত্র আত্মায় ভরে দিন, যাতে আমি এই প্রার্থনার সময় আপনার উপস্থিতির অনুভব করতে পারি। প্রভু, আমি আপনার সামর্থ্য এবং মহিমার আরাধনা করছি। আপনার অনন্ত প্রেম এবং দয়া আমাকে প্রতিদিন অনুপ্রাণিত করে। আমি আপনার মার্গদর্শন এবং সুরক্ষার প্রার্থনা করছি, যাতে আমি আপনার প্রেমময় জ্যোতি জগৎ সংসারে ছড়িয়ে দিতে পারি। আমি এই মুহূর্তে নিজেকে সম্পূর্ণরূপে আপনার চরণে সমর্পণ করছি। প্রভু যীশু, আমি আপনার মহানুভবতার স্তুতি করি। আপনার মিরাকেল কার্যের জন্য আমি ধন্যবাদ করি। আপনি আমাকে জীবন দিয়েছেন, আপনি আমাকে বাঁচিয়েছেন, আপনি আমাকে নতুন করে সৃষ্টি করেছেন। আপনার অনন্ত প্রেম এবং করুণার জন্য আপনার চরণে আমি প্রণাম করি। আপনি আমাকে অন্ধকার থেকে জ্যোতিতে এনেছেন এবং আমাকে আপনার অনুগ্রহে আশীর্বাদ যুক্ত করেছেন। আমি আপনার অদ্বিতীয় বলিদানের জন্য ধন্যবাদ করি, যা আমাদেরকে পাপ থেকে মুক্ত করেছে এবং অনন্ত জীবন দিয়েছে। প্রভু, আমি বিশ্বাস করি আপনার কৃপা প্রত্যেকটি সকালে নতুন করে আসে। প্রভু, আপনার বিশ্বাসযোগ্যতার জন্য আমি আপনার উপর কৃতজ্ঞ। আপনি আমাদের জীবনের আধার, আমাদের হৃদয়ের কেন্দ্র। আমি আপনার প্রেম ও দয়ার জন্য ধন্যবাদ করি, যা আমাকে প্রতিদিন প্রেরণা যোগায়। আপনার কৃপা এবং প্রেমের জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনার উপস্থিতি আমাকে সুদৃঢ় করে এবং আমাকে প্রতিটা পরিস্থিতির সামলা করার জন্য শক্তি প্রদান করে। প্রভু, আমি আপনার অদ্বিতীয় বলিদানের জন্য ধন্যবাদ করি, যা আমাকে পাপ থেকে মুক্তি আর অনন্ত জীবনের উপহার প্রদান করেছে। হে আমার দয়ালু উদ্ধারকর্তা, আমি আপনার সামনে আমার সমস্ত পাপের জন্য ক্ষমা প্রার্থনা করছি। আমার বিচার, আমার শব্দ, আমার কার্য অনেকবার আপনার মহিমা থেকে দূর হয়ে গেছিল। আমাকে সেই সময়ের জন্য ক্ষমা করুন যখন আমি আপনার ইচ্ছেকে উপেক্ষা করেছিলাম। প্রভু, আমার হৃদয়কে শুদ্ধ করুন, আমার আত্মাকে পুনরুজ্জীবিত করুন, আর আমাকে আপনার মার্গে চলার শক্তি দিন। আমাকে অনুগ্রহ প্রদান করুন, যাতে আমি আমার করা সমস্ত ভুল থেকে শিখতে পারি এবং আপনার করুণা ও প্রেমের পাত্র হতে পারি। আমার হৃদয়ে শান্তি এবং সত্যের প্রকাশ প্রদান করুন, যাতে আমি আপনার ইচ্ছে অনুযায়ী জীবন ধারণ করতে পারি। প্রভু,
আমি আমার আত্মাকে আপনার চরণে সমর্পণ করছি। আমাকে পবিত্র আত্মা দিয়ে ভরে দিন আর আমার ভেতরে একটি নতুন হৃদয় সৃষ্টি করুন। আমার সমস্ত ভুল ত্রুটিকে দূর করুন এবং আমাকে আপনার প্রেম ও অনুগ্রহের রাস্তায় চলতে সাহায্য করুন। আমার প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আপনারা মৌন হয়ে ধ্যানস্থ হওয়ার চেষ্টা করুন এবং মনে মনে আমি যে কথাগুলো বলছি এগুলো বলতে থাকুন। প্রভু, আমি কিছু সময় আপনার স্মরণে মৌন হয়ে সময় কাটাতে চাই, যাতে আমি আপনার উপস্থিতি গভীরভাবে বুঝতে পারি। প্রভু, এই মৌন থাকাকালীন আমি আপনার সাথে বাক্যালাপ করার চেষ্টা করছি। আমি আমার হৃদয়ের সমস্ত কথা আপনার সামনে রাখছি। আপনি আমাকে শান্ত এবং স্থিরতা প্রদান করুন, যাতে আমি আপনার নির্দেশগুলি শুনতে পাই। এই মুহূর্তে আপনারা কিছুক্ষণ সময় মৌন হয়ে থেকে আপনার হৃদয়ের সমস্ত কথা প্রভুকে জানাতে পারেন। আপনারা কিছুক্ষণ মৌন থাকার পর পুনরায় প্রভুর স্মরণে আসুন আর বলুন। আপনার নিজের সাথে সাথে সমস্ত দেশবাসীর জন্য আপনার প্রার্থনা করা উচিত। প্রভু যীশু, আমি এই সকালে আপনার সামনে নিজের ও অন্যদের জন্য প্রার্থনা করছি। প্রভু, আমাকে আজকের সমস্ত চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার জন্য সাহস এবং বুদ্ধি দিন। সমস্ত অসুস্থ ব্যক্তিদেরকে চাঙ্গা করুন। দুঃখী এবং নিরাশ্রয় ব্যক্তিদেরকে সান্ত্বনা দিন। যে আপনার সাহায্য এবং মার্গদর্শনের প্রত্যাশায় রয়েছে তাদের সমস্ত আবশ্যকতাকে পূরণ করুন। আমি আমার পরিবার, বন্ধুবান্ধব এবং সম্পূর্ণ সংসারের জন্য প্রার্থনা করছি। আমার প্রার্থনা সেই সমস্ত ব্যক্তিদের জন্য যে সংঘর্ষ করছে, যে চিন্তিত রয়েছে, যে একাকিত্বে রয়েছে এবং যার আপনার শান্তির প্রয়োজন রয়েছে। আমি সেই সমস্ত দেশের জন্য প্রার্থনা করছি যেই দেশ সংঘর্ষ এবং বিভাজনের সম্মুখীন হয়েছে, যাতে আপনার শান্তি এবং প্রেম ওই স্থানে প্রকট হয়। প্রভু, আমি বাচ্চা এবং যুবকদের জন্য প্রার্থনা করছি। তাদেরকে আপনার মার্গে চলার জন্য প্রেরণা যোগান। আমি সমস্ত গুরুজনদের জন্য প্রার্থনা করছি। তাদেরকে শান্তি এবং সম্মান প্রদান করুন। আমি সেই সমস্ত লোকদের জন্য প্রার্থনা করছি যারা নিরাশ্রয়। তারা আপনার প্রেমপূর্বক দেখাশোনার প্রাপ্ত করুক। আমাদেরকে প্রার্থনাতে তার প্রতি সমর্পণ এবং প্রতিবদ্ধতা অবশ্যই করা উচিত। প্রভু যীশু, আমি এই দিনটি আপনার চরণে সমর্পণ করলাম। আমাকে আপনার মার্গদর্শনে চলার প্রেরণা প্রদান করুন, যাতে আমি আপনার দয়া ও প্রেমের সন্দেশবাহক হতে পারি। আমার বিচার, শব্দ এবং কর্ম আপনার অনুগ্রহ এবং সত্যকে যেন প্রতিবিম্বিত করতে পারে। আমার প্রত্যেকটি কার্য যেন আপনার নামের মহিমা করার জন্য হয়। প্রভু, আমাকে আপনার সেবায় নিয়োজিত করুন এবং আমাকে আপনার ইচ্ছাকে সম্পূর্ণরূপে বোঝার এবং পালন করার শক্তি প্রদান করুন। আমাকে আপনার আজ্ঞা পালন করার শক্তি দিন, যাতে আমার জীবনে আপনার অনুগ্রহ ও প্রেম প্রকাশিত হয়। প্রভু, আমাকে আপনার আত্মা দ্বারা প্রেরণা প্রদান করুন, যাতে আমি আপনার ইচ্ছে অনুযায়ী কার্য করতে পারি। আমার হৃদয় আপনার প্রেম ও সত্য দিয়ে ভরে দিন, যাতে আমি আপনার আদর্শ পালন করতে পারি। প্রভু, আপনি সারাদিন আমার সাথে থাকুন, আমাকে রক্ষা করুন, আমাকে আপনার মার্গদর্শন দিন আর আপনার শান্তি আমাকে প্রদান করুন। সর্বদা আপনার উপস্থিতি আমার সাথে থাকুক। আমার প্রত্যেকটি পদক্ষেপে আপনার আশীর্বাদ থাকুক। আমি আপনার বচনে ভরসা করি আর আপনার প্রেমে বিশ্রাম করি। প্রভু যীশু, আমি আমার জীবনে আপনাকে মার্গদর্শক রূপে চাই। প্রভু যীশুর পবিত্র নামে আমি প্রার্থনা করলাম। আমেন। আমার প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আমার এইটুকু আশা থাকলো, আপনারা অবশ্যই 13টি করে বৃক্ষ রোপণ করবেন। বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ। ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন।